না জানি কী কারণে আমার বাবাকে আমার মা আবারও বিয়ে দিয়েছেন। আমার বাবাকে বিয়ে দেওয়ার পর থেকে আমার মা অনেক খুশি। যদিও আমার বাবার দ্বিতীয় বিয়ে করার কোনো কারণ ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম আমার বাবা যেদিন আমার মায়ের সাথে ঘুমাতেন সেদিন আমার মা রাতে অজ্ঞান হয়ে যেতেন, অথবা পরের দিন আমার মা অনেক অসুস্থ থাকতেন। কিন্তু যখন আমার বাবা আমার সৎ মায়ের সাথে ঘুমাতেন সেদিন আমার মা অনেক খুশি হতেন। আমি বুঝতে পারছিলাম না এনাদের মধ্যে কি চলছে, আর তাই আমি এই রহস্য উদ্ঘাটনের জন্য একদিন আমার মায়ের ঘরে শুয়ে পড়ি। আর সেদিন আমার বাবা ঘরে আসা মাত্রই আমার সাথে যা করল সেটা জানার আগে এবং ভিডিওটি শুরু করার আগে আসুন সবাই একটু প্রার্থনা করি। হে আল্লাহ, সকল গুনাহ থেকে আমাদের মুক্ত রাখুন এবং যারা গুনাহ থেকে বিরত থাকতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ঘটনাটির শুরু তখন থেকে যখন আমার বয়স মাত্র 12 বছর। আমি তখন থেকেই শুনে আসছি আমার বাবাকে আমার মা দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন। আর বর্তমানে আমার বয়স প্রায় 17 বছর। আর এই 5 বছরে আমি আমার মায়ের মুখ থেকে শুধুমাত্র একটি কথাই শুনে আসছি, আর সেটা হচ্ছে তিনি আমার বাবাকে যে কোনো উপায়ে দ্বিতীয় বিয়ে দিবেন এবং তিনি আমার বাবাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য এ পর্যন্ত প্রায় কয়েকশো মহিলা দেখেছেন। এছাড়াও আমাদের বাসায় কোনো মহিলা যদি ঘুরতে আসতো সবাইকে আমার মা বলতো, আপনাদের চোখে এমন কি কোনো মেয়ে আছে যার সাথে আমার স্বামীকে বিয়ে দেওয়া যায়? আমার মায়ের এই ব্যবহারের জন্য বাসার আমরা সকলেই আমার মায়ের প্রতি অনেক বেশি রেগেছিলাম। কিন্তু আমি একটা বিষয় কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না, কেন আমার মা আমার বাবাকে দ্বিতীয় বিয়ে দিতে চাইছে। আমার বাবা তো অনেক ভালো একজন মানুষ। আমি আমার জন্ম থেকেই দেখে আসছি আমার বাবা আমার মায়ের অনেক যত্ন করে এবং তিনি সব সময় আমার মায়ের কথা মতো চলাফেরা করে। আমার মা যা বলে তাই করে। আমি আমার জন্ম থেকে এখন পর্যন্ত একটি বিষয় অনেকবার লক্ষ্য করেছি, আর সেটি হচ্ছে আমাদের বাসায় কোনো একটি জিনিস কেনার প্রয়োজন হলে আমার বাবা আমার মাকে সাথে করে নিয়ে তা নিয়ে আসতেন। কখনোই আমার বাবা আমার মাকে ছাড়া কোনো কাজ করেননি এবং আজ পর্যন্ত আমি দেখিনি আমার বাবা কোনো দিন আমার মাকে রেগে কোনো কথা বলেছেন। আর তাই আমি এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কেন আমার বাবাকে আমার মা দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন। ধীরে ধীরে আমার বাবাকে বিয়ে দেওয়ার জন্য আমার মা এতটাই উঠে পড়ে লেগেছিল যে একটু সুযোগ পেলেই আমার মা বারবার আমার বাবাকে বলতো, তোমার কি পছন্দের কোনো মেয়ে রয়েছে? থাকলে বলো, আমি নিজেই তোমাকে তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছি। আমার বাবা এই কথাগুলো কোনোভাবেই সহ্য করতে পারত না এবং এই বিষয়টি নিয়ে আমার মায়ের সাথে প্রায়ই মনোমালিন্য হতো আমার বাবার। কিন্তু তারপরও আমার মা প্রায় প্রতিদিনই আমার বাবাকে বলতো, আমি কিন্তু তোমার জন্য মেয়ে দেখছি, বিয়ে করার জন্য প্রস্তুত হও। আমার মায়ের এই ব্যবহারের কারণে সম্পূর্ণ এলাকা জুড়ে আমার মাকে নিয়ে আলোচনা সমালোচনা হতে থাকে এবং এলাকার যত বিবাহিত পুরুষ আছে সবাই আমার মাকে নিয়ে টিটকারি করে কথা বলছে। এই কথাগুলো আমি যতই শুনছিলাম আমার ততই খারাপ লাগছিল। আমি আমার মায়ের এই ব্যবহার কোনো মতেই মেনে নিতে পারছিলাম না। এলাকার কিছু কিছু বিবাহিত পুরুষ আমার মাকে নিয়ে বলছিল, আমার মায়ের মতো বউ পেলে তারা নাকি সৌভাগ্যবান হয়ে যেত, কেননা আমার মা নিজেই তার স্বামীর দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন। এছাড়াও আবার অনেকেই বলাবলি করছে আমার মা নাকি আর পারছেন না, তাই আমার বাবাকে দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন। কিন্তু আমি তো আমার মায়ের দিকে দেখেছি, ওনার বয়স আর কত হবে, এই 40-এর মতো। তিনি আমাদের বাসার সবগুলো কাজ এক হাতে একাই করেন এবং সম্পূর্ণ সংসারের দায়িত্ব তিনি খুব সুন্দর করে পালন করেন। আমি কোনো দিন দেখিনি আমার মাকে সংসারের কোনো কাজ নিয়ে অবহেলা করতে,
অথবা আমার মায়ের সংসারের কাজ নিয়ে আমার বাবা কোনো দিন অভিযোগ করেননি। তাই আমি একটি বিষয় কোনোভাবেই অনেক বেশি চিন্তা করার পরেও বের করতে পারছি না, কেন আমার বাবাকে আমার মা নিজেই দ্বিতীয় বিয়ে দিতে চাইছে। এরপর হঠাৎ একদিন আমাদের বাসায় একজন মহিলা ঘুরতে আসেন এবং সেই মহিলার সাথে আমার মা গল্প করছিলেন। এমন সময় হঠাৎ করে সেই মহিলাকে আমার মা বললেন, আপনার পরিচিত বা জানামতে এমন কেউ কি আছে যার স্বামী মারা গেছে কিংবা ডিভোর্স হয়েছে, বিয়ে করতে চাইছে? এরপর সে মহিলা বলল, হ্যাঁ, আমার ছোট বোনের এক ননদ আছে, তার স্বামী মারা গেছে 2 বছর আগে, তাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খোঁজা হচ্ছে। কেন, আপনার চোখে তেমন কেউ আছে নাকি? তখন আমার মা সেই মহিলাকে বললেন, আপনার ছোট বোনের ননদ কি আমার স্বামীকে বিয়ে করবে? আমার স্বামী কিন্তু অনেক পরিশ্রমী একজন মানুষ, তিনি অনেক টাকা ইনকাম করেন এবং আজ পর্যন্ত আমাদের সংসারে কোনো দিন অভাব অনটন দেখা দেয়নি। আমার মায়ের মুখ থেকে সেই মহিলা এই কথা শোনার পর অবাক হয়ে গেলেন এবং তিনি আমার মাকে বললেন, কিন্তু আপনি থাকতে আপনি কেন আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিতে চাইছেন? এই কথা শোনার পর আমার মা সেই মহিলাকে বললেন, সে কথা আমি আপনাকে পরে বলবো, আগে বলুন আপনার ছোট বোনের ননদ কি আমার স্বামীকে বিয়ে করতে রাজি হবে? এরপর সেই মহিলা সেখানে বসেই তার ছোট বোনকে ফোন দিল এবং তার ছোট বোনকে বিস্তারিত সবকিছু খুলে বললেন এবং এরপর আমার মা সেই মহিলার কাছ থেকে ফোনটা নিয়ে তিনি নিজেই কথা বলতে শুরু করলেন। আমার দাদি যখন আমার মায়ের কথাগুলো শুনছিল তখন তিনি হঠাৎ করে আমার মায়ের উপরে রেগে গেলেন এবং আমার মাকে বললেন, আমি আমার এই জীবনে অনেক ধরনের মহিলা দেখেছি, কিন্তু তোমার মতো এই জাতের মহিলা আমি কোনো দিন দেখিনি। তুমি কেন তোমার সুখের সংসার ভাঙতে চাইছো? আমার ছেলে তো কোনোদিন তোমাকে দুঃখ দেয়নি, অথবা আমি কোনোদিন সংসারে অভাব দেখিনি। তাছাড়া আমি লক্ষ্য করে দেখেছি আমার ছেলে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তারপরেও তুমি কেন আমার ছেলেকে দ্বিতীয় বিয়ে দিতে চাইছো? কেন তুমি তোমার নিজের কপালে নিজেই কুড়াল মারতে চাইছো? আমার দাদির মুখে এই কথা শোনার পর আমার মা আমার দাদিকে বললেন, অত কিছু আপনার জানতে হবে না, আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে দিব, এটাই ফাইনাল। কেননা আমি আর পারছি না, আপনার ছেলেকে দ্বিতীয় বিয়ে দিতেই হবে। আমার মা যখন এই কথা বললেন তখন আমার দাদি আমার মাকে আর কোনো কথা বলল না। আমি সেই সময় বুঝতে পারলাম না কেন আমার দাদি চুপ হয়ে গিয়েছিলেন। এরপর সেই মহিলা তখনও সেখানে বসেছিলেন এবং আমার মাকে বললেন তার বোনের ননদকে দেখতে যেতে। ঠিক সেদিন বিকেলেই আমার মা সেই মহিলার সাথে তার বোনের ননদকে দেখতে গেল এবং তার ননদকে দেখেই আমার মায়ের পছন্দ হয়ে গেল এবং তিনি সেদিনই বিয়ে ঠিকঠাক করে বাসায় ফিরে আসলেন। আমি আসলে কোনো কিছুই মানতে পারছিলাম না, আমার মায়ের কি মাথা নষ্ট হয়ে গেছে, নাকি আমার মায়ের এমন কোনো সমস্যা রয়েছে যা আমাদেরকে বলছে না। এরপর আমি সেদিন রাতে আমার মায়ের কাছে গেলাম এবং বললাম, মা, তুমি এমন করছো কেন? তোমার কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলো, আমরা পরিবারের সবাই তো আছি, আমরা নিশ্চয়ই সমস্যার সমাধান একটা বের করে ফেলব। তুমি তারপরও বাবাকে দ্বিতীয় বিয়ে দিও না, আমাদের সংসারের শান্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই সময় আমার মা আমাকে উত্তর দিলেন, তুমি ছোট মেয়ে, তোমাকে অত কিছু বুঝতে হবে না, বয়স হলে নিজে থেকেই সবকিছু বুঝতে পারবে। ঠিক এর পরের দিনই আমার মা জোর করে আমার বাবার সাথে সেই মহিলার বিয়ে দিয়ে দিল এবং আমার মা নিজ হাতে সেই মহিলার বিয়ের শাড়ি গহনা কিনেছেন, এমনকি বাসর ঘর পর্যন্ত সাজিয়েছেন নিজে নিজে। তিনি এত সুন্দর করে আমার বাবার নতুন বউয়ের জন্য বাসর ঘর সাজিয়েছেন, যেটা দেখে আমি থ হয়ে তাকিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার মা কি পাগল হয়ে গেছে, নাকি আমার মা আমাদেরকে পাগল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কোনো মহিলা কি কখনো এমন করে? কোনো মহিলা কি কখনো তার নিজের স্বামীকে অন্য কারো হাতেই বিয়ে দেয় এভাবে? আমি বিষয়টি মেনে নিতে পারছিলাম না, কিন্তু সেদিন রাতে আমার বাবা
যখন তার নতুন বউয়ের সাথে ঘুমাতে চাইল না, তখন আমার মা আমার বাবাকে জোর করে সেই মহিলার ঘরে ঢুকিয়ে দিলেন এবং তার সাথে বাসর রাত করতে বাধ্য করলেন। যদিও সেই সময়ে আমার মায়ের সাথে আমার বাবার অনেক কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু আমার মা আমার বাবাকে জোর জবরদস্তি করে সেই মহিলার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে দিয়েছিলেন। আর সেই সময় আবহাওয়াটাও ছিল অনেক ঠান্ডা। আবার এদিকে আমার মা আমার সৎ মায়ের বাসর ঘরে শুধুমাত্র একটি কাঁথা রেখেছেন এবং আর কোনো কাপড় রাখেননি, যাতে করে আমার বাবা বাধ্য হয়ে সেই মহিলার সাথে বাসর রাত করতে বাধ্য হয়। এছাড়াও আমার মা সেই ঘর থেকে সমস্ত টেবিল চেয়ার বের করে রেখেছিলেন, যাতে করে আমার বাবা বিছানা ছাড়া অন্য কোথাও ঘুমাতে না পারে। আমার মায়ের এই কাজগুলো দেখে আমার মাথা ঘুরছিল এবং আমি বারবার একই কথা ভাবছিলাম, কেন আমার মা আমার বাবার সাথে এমন করছেন। এরপর সেদিন রাতেই কোনো মতে কেটে গেল। এর পরের দিন সকালবেলা আমি যখন আমার সৎ মাকে ভালো করে দেখলাম, আমি দেখলাম তিনি আমার মায়ের চেয়ে অনেক সুন্দরী এবং ওনার বয়স আমার মায়ের চেয়ে অনেক কম। এটা দেখার পর আমার মাথায় আরেকটি কথা আসতে লাগলো, নিশ্চয়ই আমার বাবা এই মহিলার প্রেমে পড়ে যাবে এবং আমার মাকে ভুলে যাবে। কিন্তু তারপরেও আমার বাবা সব সময় আমার মায়ের কথা মতো চলত এবং আমার মাকে না বলে কখনোই ঘর থেকে বের হতো না। এর কিছুদিন পর আমার সৎমা আমার মাকে বলল, আপনার স্বামী তো আপনাকে ছাড়া কিছুই বোঝে না। আমি তার সাথে ঘুমাচ্ছি ঠিকই, কিন্তু সে আমার ধারে কাছেও আসছে না এবং সারা রাত শুধু আপনাকে নিয়েই গল্প করছে এবং আপনার সাথে ওনার কিভাবে দেখা হয়েছিল, কোথায় দেখা হয়েছিল এ ব্যাপারে বলছে। কিন্তু আমার তো এগুলো ভালো লাগছে না, আমিও তো ওনার বউ। আমি এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এরপর আমার মা সেই মহিলাকে বললেন, ঠিক আছে, সমস্যা নেই, আমি ওনার সাথে কথা বলবো। এরপর মা একদিন আমার বাবাকে বলছিলেন, আমি তোমাকে নতুন করে বিয়ে দিয়েছি তোমার নতুন বউকে কি আমার ব্যাপারে কথা বলার জন্য? আমি তোমাকে নতুন করে বিয়ে দিয়েছি নতুন সংসার করার জন্য। তার সাথে তুমি তোমার নতুন ভালোবাসার কথা বলবে, তার সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলবে। তুমি তার সাথে আমাকে নিয়ে গল্পগুজব করছো কেন? আমার বাবা সেদিন আমার মাকে বলেছিল, মেয়েটাকে কি আমি বিয়ে করেছি নাকি তুমি আমাকে বিয়ে দিয়েছ? আমার তোমাকে ভালো লাগে, তাই আমি তোমাকে নিয়েই কথা বলি। আমি তো তার সাথে থাকতে চাই না, আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। এভাবে সেদিন আমার মায়ের সাথে আমার বাবার আরও অনেক কথা হয়েছিল এবং এমন করেই আমাদের দিন কোনো মতে পার হয়ে যাচ্ছিল। আমার বাবাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার পরও আমি লক্ষ্য করতাম আমার বাবা কখনো বাসার কোনো জিনিস এখন পর্যন্ত মাকে ছাড়া কেনে না। সারা দিন আমার মা আমার বাবার সাথে ভালো ব্যবহার করলেও রাতে কেন জানি তিনি বাবার সাথে খারাপ ব্যবহার করতেন এবং বাবাকে কোনোভাবেই তার সাথে ঘুমাতে দিতেন না। এ ব্যাপারটি দিন দিন আমাকে অনেক বেশি চিন্তায় ফেলে দিচ্ছিল এবং আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম না আমাদের সংসারে কি হচ্ছে। এরপর একদিন আমার বাবা যখন আমার মায়ের ঘরে ঘুমালো, সেদিন মধ্যরাতে আমার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এবং আমার বাবা আমাদের সকলকে ডেকে বলল, তাড়াতাড়ি করে হসপিটালে ফোন দাও এবং অ্যাম্বুলেন্স দেখো, তোমার মা কেন জানি ঘুমাতে ঘুমাতে অজ্ঞান হয়ে গেছে। এ কথা শোনার পর আমরা সকলেই অবাক হয়ে গেলাম, কেননা বাবার দ্বিতীয় বিয়ের পর বাবা এই প্রথম আজকেই মায়ের ঘরে ঘুমিয়েছেন, আর আজ আবারও আমার মা অজ্ঞান হয়ে গেলেন। এরপর আমরা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকলাম এবং আমার মাকে হসপিটালে নিয়ে গেলাম। সেদিন ডাক্তার আমার বাবাকে বলেছিলেন আমার মায়ের শরীর অনেক বেশি দুর্বল, তিনি যেন আমার মায়ের সাথে খুব বেশি একটা শক্ত আচরণ না করেন এবং আমার মাকে যেন কখনোই রাতের বেলা কষ্ট না দেন। ডাক্তারের মুখে এই কথাগুলো শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম, আমার মাকে কি আমার বাবা খুব বেশি কষ্ট দেয়?
কিন্তু সেই সময় আবার বাবার মুখের কথা শুনে মনে হচ্ছিল তিনি আমার মাকে অনেক ভালোবাসেন এবং তিনি কখনোই আমার মাকে কষ্ট দিতে চান না। এরপর সেদিন আমরা মাকে নিয়ে বাসায় আসলাম এবং কিছুদিন পর মা ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। কিন্তু এর কিছুদিন পরে বাবা যখন আবারও আমার মায়ের ঘরে ঘুমালো, সেদিনও আমার মা অজ্ঞান হয়ে গেল এবং সেদিন তিনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে আমার মাকে প্রায় 3 থেকে 4 দিন হসপিটালে থাকতে হয়েছিল এবং হসপিটালের ডাক্তার আমার বাবাকে বারবার করে বলছিলেন, আমি আপনাকে গতবার সাবধান করে দিলাম, কিন্তু আজকে আপনি আবারও একই ভুল করেছেন। আমার বাবা ডাক্তারের কথা শুনে ডাক্তারকে বললেন, আমি আমার বউকে আজ পর্যন্ত কোনোদিন কষ্ট দেইনি অথবা কোনো দিন তাকে কষ্ট অনুভব করতে দেইনি, তাহলে আমি কিভাবে তাকে কষ্ট দিলাম? এ কথা শুনেই ডাক্তার আমার বাবাকে বলছিলেন, সেটা একমাত্র আপনিই ভালো জানেন। আপনার স্ত্রীর এখন অনেক বয়স হয়েছে, আপনি নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনার স্ত্রী ভালো থাকবে। আমি সেদিন ডাক্তারের মুখে এই কথাগুলো শুনে বারবার একটা কথাই ভাবছিলাম, আসলে বাবা মায়ের সাথে এমন কি করে যে মা কখনোই বাবার সাথে থাকতে চায় না, এবং যেদিন আমার বাবা আমার মায়ের সাথে থাকে সেদিন কেন আমার মা অসুস্থ হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এই কথাগুলো ভাবতে ভাবতে আমার মাথা সম্পূর্ণ পাগল হয়ে যাচ্ছে। আমি এক পর্যায়ে চিন্তা করছিলাম, আমি কি একদিন আমার বাবার সাথে রাতের বেলা ঘুমাবো? কি হবে আমি যদি একদিন আমার মায়ের পায়ে ধরে আমার বাবার সাথে ঘুমাই? আমার মাথায় শুধু বারবার এই কথাগুলো ঘুরছিল, কেননা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না কেন আমাদের পরিবারে এমনটা হচ্ছে। এরপর একদিন আমি আমার মায়ের ঘরে গেলাম এবং মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি আমাকে বলবে তোমার সাথে কি হচ্ছে? বাবা তোমার সাথে ঘুমালে কেন তুমি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছ? দয়া করে মা তুমি আমাকে বলো, আমি তো তোমার বড় মেয়ে, আমি তো এখন অনেক বড় হয়েছি, তুমি আমাকে যা বলবে আমি তাই বুঝতে পারবো। আমি এখন সব বুঝি মা, তুমি আমাকে সবকিছু খুলে বলো। কিন্তু সেদিনও আমার মা আমাকে বলেছিল আমার বয়স নাকি এখনো অনেক কম, তাই তিনি আমাকে কোনো কিছুই বললেন না, বরঞ্চ আমাকে বললেন, তোমার বয়স অনেক কম, তুমি এখান থেকে যাও, এ ব্যাপারে কথা বললে তুমি বুঝতে পারবে না। আমি আমার মাকে কোনোভাবেই বুঝিয়ে বলতে পারলাম না যে, মা, তোমার কষ্টগুলো আমাকে বলো, আমি সেগুলো জানতে চাই। কিন্তু সেদিন রাতে আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটল, যে ঘটনাটি আমাদের সম্পূর্ণ পরিবারের সবাইকে অবাক করে দিয়েছিল এবং আমরা কেউ কোনোদিন ধারণাও করতে পারিনি আমাদের পরিবারে এমন কিছু ঘটছে। সেদিন রাতে আমার বাবা যখন আমার সৎ মায়ের সাথে ঘুমাচ্ছিলেন, এমন সময় মাঝরাতে আমার সৎ মা চিৎকার করে ওনার ঘর থেকে বের হয়। আমার সৎ মায়ের চিৎকার শুনে আমি এদিক সেদিক তাকাতে থাকি, কোথা থেকে চিৎকার শোনা যাচ্ছে। কেননা আমাদের বাসায় এভাবে চিৎকার করার মতো কোনো মানুষ তো নেই, কিন্তু এরপরে বুঝতে পারলাম আমার সৎ মা চিৎকার করছে। তাই আমি দৌড়ে ওনার কাছে গেলাম এবং বলতে লাগলাম, আপনার কি হয়েছে? আপনি কেন এভাবে বাচ্চা মানুষের মতো চিৎকার করছেন? এ কথা শোনা মাত্র তিনি বললেন, আমি আর এই বাসায় এক মুহূর্তের জন্য থাকব না, আমি এখনই আমাদের বাসায় যাব, আপনারা আমাকে ব্যবস্থা করে দিন, আমি আর এখানে কোনোভাবেই থাকব না। আমার সৎ মায়ের মুখ থেকে এই কথা শোনার পর আমার দাদি আমার সৎ মাকে বলল, কি হয়েছে আমাকে বলো। কিন্তু আমার সৎ মা কিছুই বলল না, তিনি শুধু বারবার একটি কথাই বলছিলেন, এই মানুষের সাথে সংসার করা অসম্ভব, এমন হিংস্র দানব আমি আজ পর্যন্ত আমার জীবনে কখনো দেখিনি, যেভাবেই হোক আমাকে আমার বাসায় পৌঁছে দিন, আমি আর এক মুহূর্ত এই বাসায় থাকব না। শেষ পর্যন্ত আমরা সকলেই আমার সৎ মায়ের কথা শুনে শুধু তার দিকে তাকিয়েছিলাম এবং আমি বারবার শুধু আমার মায়ের দিকে দেখছিলাম। আমার মা চুপচাপ করে এক কোণে দাঁড়িয়েছিল। এমন সময় আমার সৎ মা আমার মাকে বলল, আপনি কেমন মহিলা, কি করে এমন একজন মানুষের সাথে আমার মতো একজন সাধারণ মেয়ের বিয়ে দিলেন?
আরেকটু হলে তো আমি মরেই যেতাম। আমার মা ওনার এই কথাগুলো শুনে চুপচাপ করে দাঁড়িয়েছিলেন। তিনি সেই সময় আমার সৎ মাকে কোনো কথাই বললেন না। এরপর তিনি গভীর রাতে একটি অটোতে করে তাদের বাসায় চলে গেলেন এবং আমরা সকলেই আমার মাকে অনেক জোর জবরদস্তি করতে লাগলাম তিনি যেন আমাদেরকে বলেন আসলে এখানে কি হয়েছে, কেন আমার সৎমা এভাবে চলে গেলেন। আমরা যখন আমার মায়ের সাথে কথা বলছিলাম তখন আমার বাবা হঠাৎ করে রুম থেকে বের হলো এবং রুম থেকে বের হয়ে তিনি সবাইকে বললেন, কি হয়েছে, এই মাঝরাতে সবাই কেন বাইরে এত গন্ডগোল করছো? তোমরা কি মানুষদেরকে ঘুমাতে দেবে না? কি ঘুমাতে দেবে না? তখন আমার মা আমার বাবাকে বলল, না কিছু হয়নি, তোমার ছোট বউয়ের শরীরটা একটু খারাপ ছিল, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাক দেইনি। আমরা তাকে একটা অটোতে করে তার বাসায় পাঠিয়ে দিয়েছি, কয়েকদিন পর ফিরে আসবে। এই কথা শুনে আমার বাবা আমার মাকে বলল, ভালোই হলো আপদটা বাসা থেকে বিদায় হয়েছে। আমার তার সাথে থাকতে একদম ভালো লাগে না, সে যদি আর ফিরে না আসে সেটাই সবচেয়ে ভালো হয়। এরপর আমার বাবা আমার মাকে বললেন, যাও তোমরা তাড়াতাড়ি ঘুমাতে যাও, আমিও ঘুমাতে যাচ্ছি। আমি আমার বাবার দিকে দেখে অবাক হয়েছিলাম, কেননা আমার বাবা এমনভাবে রুম থেকে বের হলেন যেন বাসায় তেমন কিছুই হয়নি, যদি হয়েছেও তিনি কিছুই জানেন না। আমার সৎমা বাসার সবাইকে চিৎকার করে বলল, এ কেমন মানুষ, এমন মানুষরূপী দানব আমি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু আমার বাবাকে দেখে মনে হচ্ছে তিনি তো একদম স্বাভাবিক। এরপরে বাবা তার রুমে ঘুমাতে চলে গেল এবং আমরা আমার মাকে জোর জবরদস্তি করতে লাগলাম তিনি যেন আমাদেরকে সবকিছু খুলে বলেন। এরপর আমার মা আমাদেরকে বললেন, আমি এখন তোমাদেরকে যা বলবো হয়তো তোমরা বিশ্বাস করলে করতে পারো, আবার নাও করতে পারো, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা একদম সত্য। আর সেটা হচ্ছে তোমার বাবা মাঝে মাঝে ঘুমের মধ্যে অন্য একজন মানুষ হয়ে যায়, অর্থাৎ যখন গভীর ঘুমে চলে যান তখন উনার মধ্যে অন্য একজন মানুষ জেগে ওঠে, যে মানুষটি কাউকে ভালোবাসে না, কাউকে পছন্দ করে না এবং আমার উপরে অনেক অত্যাচার করে। সেই মানুষটি আমার উপরে শারীরিক অত্যাচার করে, মানসিক অত্যাচার করে। এই কথা শোনার পর আমরা মাকে বললাম, কিন্তু আমরা তো কোনো দিন বাবাকে এমন কোনো আচরণ করতে দেখিনি। এরপর আমার মা বলল, তোমরা তো আর আমাদের রুমে থাকো না, তোমার বাবার এমন শুধুমাত্র মাঝরাতে হয় এবং তিনি যে আমার সাথে ব্যবহারগুলো করেন এটা তো তোমার বাবা নিজেও জানেন না। আমি তোমার বাবার ব্যাপারে অনেক ডাক্তারের সাথে কথা বলেছি এবং আমি লুকিয়ে লুকিয়ে তোমার বাবাকে অনেক ঔষধ খাইয়েছি। মাঝখানে কিছুদিন তোমার বাবা ভালো ছিল, কিন্তু এখন আবার আগের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। তিনি এখন আমার সাথে থাকলেও আমার উপরে অত্যাচার করেন এবং সেই অত্যাচার আমি সইতে না পেরে অজ্ঞান হয়ে যাই। আমাদের যখন বিয়ে হয়েছিল তার প্রায় 7 মাস পরে তোমার বাবার প্রথম আমি এই চেহারা দেখেছিলাম, কিন্তু এরপর কয়েক মাস পর পর তোমার বাবা এমন হতেন, কিন্তু কয়েক বছর থেকেই তোমার বাবা খুব ঘন ঘন এমন হচ্ছেন এবং আমি এই কথা কাউকে বলতে পারছিলাম না। আমি এটা বলতে পারছিলাম না যে তোমার বাবার ঘুমের মধ্যে একটি রোগ রয়েছে, কেননা এই কথা যদি আমি এলাকার কাউকে বলতাম কিংবা তোমার বাবাকেই বলতাম তাহলে তোমার বাবা নিশ্চয়ই নিজেকে পাগল মনে করত। তাই আমি কাউকে কিছু বলিনি, এতদিন সহ্য করে গেছি। আর আমার যখন সহ্যের বাইরে চলে গেছে সবকিছু, তখন থেকে আমি তোমার বাবাকে দ্বিতীয় বিয়ে দিতে চাইছি। মায়ের মুখে এই কথা শোনার পর আমাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল এবং আমরা বুঝতে পারছিলাম আমার মাও না জীবনে কত কষ্ট করেছেন। কিন্তু মা আমাদেরকে যখন বললেন এই কথাগুলো যেন আমার বাবা না জানেন, ঠিক সেই সময় আমরা পিছনে তাকিয়ে দেখলাম আমার বাবা সেখানেই দাঁড়িয়ে আছেন এবং তিনি আমাদের সমস্ত কথা শুনেছেন। এরপরে আমার বাবা ওনার চিকিৎসা করালেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং আমার সৎ মা আর বাসায় আসলেন না। এই ছিল আমাদের পরিবারের এক সময়কার সত্য একটি ঘটনা।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।